নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো যেসব স্টুডেন্টরা বা যেসব ভাই বোনেরা এবছর অর্থাৎ 2025 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে প্রপোজাল নাটক থেকে যে গুরুত্বপূর্ণ মাত্র চারটি প্রশ্ন করে যেতে হবে এবং সেখান থেকে তোমরা অবশ্যই একটা কমন পাবে। সেই চারটি প্রশ্ন কি কি তা নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, আমি অলরেডি পোয়েট্রি থেকে যে চারটি প্রশ্ন করলে তোমরা দুটো কমন পাবে তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। তাহলে আজকে আলোচনা করব তোমাদের যে নাটক আছে প্রপোজাল, অ্যান্টন চেখভের লেখা দ্য প্রপোজাল নাটক থেকে যে ইম্পর্টেন্ট চারটি মাত্র প্রশ্ন করলে তোমরা পরীক্ষাতে কমন পাবে। সেই চারটি প্রশ্ন কি কি তার আগে আমরা একটু দেখে নেবো প্রপোজাল নাটক থেকে আমাদেরকে মোট কত নম্বরের অ্যান্সার পরীক্ষাতে করতে হবে। দেখো, প্রপোজাল নাটক থেকে আমাদের চারটে এমসিকিউ পড়বে, চারটে এমসিকিউ করতে হবে। এমসিকিউ কিন্তু কোনো এক্সট্রা থাকে না, খুব ভালো করে মনে রাখবে। এমসিকিউ এ কোনো এক্সট্রা থাকবে না, চারটে পড়বে, চারটেই করতে হবে। আর এখান থেকে কোনো শর্ট কোশ্চেন পড়বে না, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্রপোজাল নাটক থেকে পড়বে না। তাহলে চারটে এমসিকিউ, চারটেই করতে হবে। এর জন্য তোমাদেরকে কিন্তু টেক্সটটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। দেখো, অনেকেই কিন্তু প্রপোজাল নাটকের এমসিকিউ গুলো ভুল করে ফেলে, কারণ নাটকটা একটু তো বোরিং, তাই অনেকে পুরো ভালো ডিটেলসে পড়ে না এবং ভেতর থেকে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর অ্যান্সারও ঠিকঠাক দিতে পারে না। তাই আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই নাটকটা পড়বে। আমি অলরেডি এই নাটকের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এছাড়াও এই দ্য প্রপোজাল নাটক থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাদের 2025 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে আমি মোটামুটি 40-45টা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখলেও সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চারটে এমসিকিউ করতে হবে, তার জন্য টেক্সট আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ে যেতে হবে। তারপরে দেখো, এসে টাইপ কোশ্চেন বললাম আগে দিয়ে যে এখান থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়ে না। এসে টাইপ কোশ্চেন পড়বে তিনটে, ভালো করে মনে রাখবে, তিনটা পড়বে। তার মধ্যে আমাদেরকে একটা উত্তর লিখতে হবে 6 নম্বরের। তাহলে তিনটে পড়বে, আমরা আমাদের পছন্দ মতো একটা উত্তর লিখবো। তাহলে মোট নাম্বার টোটাল এখান থেকে আমাদেরকে 10 নম্বর অ্যান্সার করতে হবে। তাহলে একটা হচ্ছে এসে টাইপ কোশ্চেন, চারটে এমসিকিউ। এরপরে যে চারটে ভাইটাল বা খুবই ইম্পর্টেন্ট যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন পড়বে, সেই চারটে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি একটু দেখে নাও। দেখো, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার অফ লোমব, লোমবের চরিত্র। যে লোমবের চরিত্রের বর্ণনা দাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নটা হলো ক্যারেক্টার অফ লোমব। দ্বিতীয় কি আছে, ডেসক্রাইব দ্য সোশ্যাল লাইফ, বর্ণনা দাও সমাজ জীবনটার, অ্যাজ ডেপিক্টেড ইন দ্য প্লে, যেমনটা এই নাটকে ফুটে উঠেছে। যে এই নাটকে বর্ণিত সমাজ জীবনের যে চিত্রটা ফুটে উঠেছে সেটার বর্ণনা দাও। তাহলে ডেসক্রাইব দ্য সোশ্যাল লাইফ অ্যাজ ডেপিক্টেড ইন দ্য প্লে। 3 নম্বরে দেখো, হোয়াই ইজ ম্যারেজ প্রপোজাল সো ইম্পর্টেন্ট, কেন বিবাহ প্রস্তাবটা এতটাই গুরুত্বপূর্ণ টু অল দ্য ক্যারেক্টার্স, প্রত্যেকটা চরিত্রের কাছে, সব চরিত্রের কাছে। যে হোয়াই ইজ ম্যারেজ প্রপোজাল সো ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স, কেন বিবাহ প্রস্তাবটা সব চরিত্রগুলোর কাছেই খুবই গুরুত্বপূর্ণ। বা দ্য প্রপোজাল নাটকে বিয়ের প্রস্তাবের গুরুত্ব নিয়ে ডিটেলস আলোচনা করো, সেটাও পড়তে পারে। আর 4 নম্বর যেটা করো সেটা দেখো, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। এই লাইনটা দিয়ে বলা থাকবে যে যদি তুমি চাও আমি তোমাকে ওটা উপহার দিতে পারি। লাইনটা দিয়ে বলা থাকবে, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, এটা আমরা জানি নাতালিয়ার কথা। হু ইজ দ্য পারসন স্পোকেন টু, কাকে কথাটা বলা হয়েছে। আর হোয়াট উড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট অফ, বক্তা কোন জিনিসটাকে উপহার হিসাবে দিতে চান। আর হোয়াই ডিড দ্য স্পিকার শেষও, বক্তা কেন এমনটা বলেছেন। তাহলে 4 নম্বরটা হচ্ছে ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। এই লাইনটা দিয়ে বলবে, ভালো করে দেখে নাও, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু ইজ দ্য পারসন স্পোকেন টু, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। হোয়াট উড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট অফ, বক্তা কোন জিনিসটা উপহার হিসাবে দেবে। আর হোয়াই ডিড দ্য স্পিকার শেষও, বক্তা কেন এটা বলেছে। তাহলে এই চারটে প্রশ্ন যদি আমরা ভালো করে প্রস্তুত করে যাই, পরীক্ষাতে কিন্তু একটা নিশ্চিতভাবে কমন পাবো। তাহলে যারা এবছর পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, তারা অবশ্যই এই চারটে প্রশ্ন একদম লাস্ট মিনিট সাজেশন যেটাকে বলা হয়, অবশ্যই ভালো করে দেখে যাবে। এরপরে দেখো, আমি এর সঙ্গে আরো দুটো প্রশ্ন দিচ্ছি,
তোমরা ওই দুটো প্রশ্ন জাস্ট একবার করে চোখ বুলিয়ে যাবে। বাই চান্স যদি এখান থেকে না পড়ে, যদিও এখান থেকে পড়বে তোমরা নিশ্চিত থাকতে পারো, বাই চান্স যদি না পড়ে ওই দুটোকেও দেখে যেও, সেখান থেকে কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবে। তাহলে এর সাথে আর দুটো প্রশ্ন আমি তোমাদের দেবো, সেগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে যাবে। দেখো ওই প্রশ্ন দুটো হচ্ছে, প্রথমে উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স। এই লাইনটা দিয়ে বলা থাকবে হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু ইজ দ্য পারসন স্পোকেন টু, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ল্যান্ড, এখানে ল্যান্ড বলতে কোনটা বোঝানো হয়েছে। আর হোয়াট ডু ইউ কাম টু নো অফ দ্য ল্যান্ড, তোমরা কি জানতে পারো ওই জায়গাটা সম্পর্কে ফ্রম দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথন থেকে। আবার বলছি, উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, এই লাইনটা দিয়ে বলা থাকবে হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু ইজ দ্য পারসন স্পোকেন টু, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ল্যান্ড, এখানে ল্যান্ড বলতে কোনটা বোঝানো হয়েছে। আর হোয়াট ডু ইউ কাম টু নো অফ দ্য ল্যান্ড, তোমরা কি জানতে পারো জায়গাটা সম্পর্কে ফ্রম দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথন থেকে। আর যেটা দেখে যাবে সেটা হচ্ছে ব্রিং হিম ব্যাক। দেখো এই লাইনটা দিয়ে বলা থাকবে হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছে। হুম ডিড হিম রেফার টু, এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে। হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস, বক্তা কখন এই কথাটা বলেছিল যে তাকে ফিরিয়ে আনতে। তাহলে এই দুটো প্রশ্ন আমরা দেখে যাব, আর আগের চারটে প্রশ্ন আমরা ভালো করে প্রস্তুত করে যাব। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে সকল ছাত্রছাত্রী 2025 খ্রিস্টাব্দে অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের দ্য প্রপোজাল নাটক থেকে যে ইম্পর্টেন্ট চারটে প্রশ্ন খুব ভালো করে প্রস্তুত করে যেতে হবে, সেগুলো নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা প্রথম যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রোজ থেকে যে ইম্পর্টেন্ট 6টা প্রশ্ন খুব ভালো করে প্রস্তুত করে যেতে হবে, সেগুলো নিয়ে। তাই অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।